আজকে শুক্রবার, এখন থেকে ঠিক 4 দিন আগেও এই পেট্রোল পাম্পগুলো, রাজধানী যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেই পেট্রোল পাম্পে বর্তমানে যে চিত্রটি, সেই চিত্রটা কল্পনা করাও হয়তোবা দায় ছিল। আমি দেখতে পাচ্ছেন যে আমি রাজধানীর শাহবাগ এলাকার একটু পেট্রোল পাম্পে রয়েছি। আমার পাশেই যে পেট্রোল যেখান থেকে দেওয়া হয়, অকটেন দেওয়া হয়, সেই অকটেনের যেই জায়গাটি, এবং দেখতে পাচ্ছেন যে পুরো পেট্রোল পাম্প কিন্তু একদম ফাঁকা হয়ে আছে। এবং যারা এখান থেকে পেট্রোল বা অকটেন দিয়ে থাকেন, জ্বালানি দিয়ে থাকেন, অবসর সময় কিন্তু কাটাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে এই ভাইটি কিন্তু এখান থেকে অকটেন বা পেট্রোল দিয়ে থাকেন, তিনি কিন্তু মোবাইল ফোন চালিয়ে কিন্তু তার অবসর যে সময়, সেই সময় কাটাচ্ছেন। অর্থাৎ বলা যেতে পারে যে পেট্রোল পাম্পে এখন অবসরভাবেই বসে আছেন তারা। 2-1 জন হয়তোবা ঘন্টায় 1-2টি করে বাইক আসছে, তখন হয়তোবা তারা তেল দিচ্ছেন বা গাড়িতে তেল দিচ্ছেন। ভাই, এই চিত্রটি কতদিন ধরে এমন দেখছেন আপনি? আজকে 3-4 দিন। আজকে 3-4 দিন। 3-4 দিন আগে কেমন দৃশ্য দেখেছেন আপনি এখানে? ভিড় ছিল প্রচুর। তো হঠাৎ করে এরকম পেট্রোল পাম্প থেকে সব উধাও হয়ে যাওয়ার কারণ কি? মানে বাইক বা গাড়ি যেগুলো তেল নেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা, কয়েক ঘন্টা, 8 ঘন্টা পর্যন্ত, 12 ঘন্টা পর্যন্ত আমরা দেখেছি যে অপেক্ষা করতো, হঠাৎ করে উধাও হয়ে যাওয়ার কারণ কি ভাই? যারা আগে অতিরিক্ত নিয়ে নিয়েছে তারা এগুলো শেষ করা না পর্যন্ত তো আসতে পারতেছে। এগুলো শেষ করে আসবে, আবার স্বাভাবিক হবে। এখন কি না, অনেকেই তো বলছে যে দাম বাড়ার ফলে নাকি পেট্রোল পাম্পের যে ভিড়গুলো, সেই ভিড়গুলো কমে গিয়েছে, পেট্রোলের চাহিদা কি আগের মতোই রয়েছে, নাকি চাহিদা এখন আরও বেড়েছে, বা চাহিদা মতো পেট্রোল রয়েছে কিনা আপনাদের কাছে? আমাদের আগের মতো তেল আসতেছে, কিন্তু গ্রাহক কম। যারা আগে নিয়ে নিয়েছে এগুলো শেষ না করা পর্যন্ত তো আসতে পারতেছে না। এখন দাম বাড়ার কারণে যাদের প্রয়োজন তারা বাড়তি হলেও আসবে, কম হলেও আসবে। যাদের প্রয়োজন না এরা কম হলেও আসবে না। কিন্তু এই যে পেট্রোলের দাম বাড়ার সাথে সাথে, তেলের দাম বাড়ার সাথে হঠাৎ করে উধাও হয়ে গিয়েছে সকল বাইক বা কার যেগুলো তেল নেওয়ার জন্য অপেক্ষা করতো, এই ভিড়টা বা এই সারিটা হঠাৎ করে উধাও হয়ে গেল, এটিকে আপনাদের মনে প্রশ্ন জেগেছে কিনা? কষ্ট তো অবশ্যই থাকে। যাদের কাছে আমরা 120 টাকা 150 টাকা বিক্রি করতাম, এখন এরা ফুল ট্যাঙ্কি করে নিছে। ওগুলা তারা রিজার্ভ করছে না, ওগুলা শেষ না হওয়া পর্যন্ত তো তারা আর আসবে না। ওগুলো শেষ হইলে আস্তে ধীরে আবার আগের মতো হবে। আগে তো আপনাদের দম ফেলারও সময় ছিল না, আর এখন তো দেখছি যে অবসর বসে থেকে মোবাইলে সময় কাটাচ্ছেন। এই আর কি, আবার স্বাভাবিক হয়ে যাবে, কিছুদিন যাক, তাদের রিজার্ভও শেষ হোক, হলে অবশ্যই মানে আবার কি এমন হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা? আবার এরকম ঘন্টার পর ঘন্টা সময় ধরে তেল নেওয়ার সম্ভাবনা রয়েছে কিনা? ওরকম কিছু এখনো আশা করা যাচ্ছে না। দেখা যাক, আরও 15-20 দিন গেলে এরপরে বোঝা যাবে পরিস্থিতি কোন দিকে যায়। কতদিন পরে এমন পেট্রোল পাম্প ফাঁকা পেলেন একদম অবসর? প্রায় 2 মাস পর। আমি মনে করি দাম বাড়ার পর থেকেই এরকম অনেকটা শিথিলতার মধ্যে আসছে। নিউজে তো বিভিন্ন কিছুই বলে বিভিন্ন সময়, তো আমি মনে করি যে দাম বাড়ার পরে এটার আসলে ভিড়টা কমে গেছে। আপনি এভাবে দাম বাড়ার পরেও, বাট আপনার যে অনেক দাম বাড়ার পরে আমি এই প্রথম তেল নিলাম। অপেক্ষা যে করতে হলো না, এতে কি সন্তুষ্ট কিনা? অবশ্যই সন্তুষ্ট যে ভোগান্তিটা কমছে। দাম বাড়লেও ভোগান্তিটা কমছে। দর্শক, আমরা রাজধানীর শাহবাগ এলাকার একটু পেট্রোল পাম্পে ছিলাম। আপনাদেরকে পেট্রোল পাম্পের যেই পরিস্থিতি বা যে দৃশ্য, সেটি দেখানোর চেষ্টা করছিলাম যে ঠিক 3 থেকে 4 দিন আগেও কিন্তু এই পেট্রোল পাম্পগুলোতে এমন দৃশ্য কিন্তু ভাবাও কল্পনা অতীত ছিল। আর এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে একদম অবসর সময় কাটাচ্ছেন যারা পেট্রোল পাম্পে যারা কর্মরত রয়েছেন, কর্মচারী যারা রয়েছেন, যারা পেট্রোল বা জ্বালানি তেল দেওয়ার কাজে যারা নিয়োজিত রয়েছেন, তারা কিন্তু অবসর সময়, তাদের যে নির্দিষ্ট অবসর সময়, সেটি কাটাচ্ছেন মোবাইল ফোন চালিয়ে বা গল্প গুজব করে। তো এই হচ্ছে রাজধানীর বর্তমানের পেট্রোল পাম্পের চিত্র।